সর্বাগ্যে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি আজকে যে এত সুন্দর একটা পরিবেশ আমরা পেলাম। এই পরিবেশের কারণে আমি আপনাদের সম্মুখে যে দাঁড়াতে পেরে রসুল পাকের সম্মান তত্ত্ব কিংবা তথ্য এই বিষয়ে আমাকে যে বলার একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যার জন্য আমি মনে করি আমার জীবনটা একেবারেই ধন্য হয়ে গেছে। যিনি পাকপাঞ্জাত না হলে বায়াতের কথা বলে বলিষ্ঠ কণ্ঠস্বরে সারা বাংলার বুকে, তিনি হলো ফকির আবুল সরকার ফরিদপুর। জীবনের ভয় কখনো করে না, মরণের ভয়ও আসলেও করে না। নিজের জীবনটাকে বাজি রেখে আল্লাহর ওলিদের পক্ষে, আল্লাহর সত্য ধর্মের পক্ষে, ইসলাম যে কি, ইসলাম যে কেমন শান্তির ধর্ম, এই কথাগুলো ওনার মুখ থেকেই আমরা শুনতে পারি, যা অন্যান্য শিল্পীর দ্বারা এই কথাগুলো সম্ভব হয় না। আপনাদের কি ভালো লাগে না এই বাবারা? আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। এটা আরেকটু করে দাও। আপনাদের ভালো লাগছে বিষয়ে আমারও ভালো লাগছে। তবে বাবা, রাঁধুনি যদি ভালো না হয়, হ্যাঁ, খোলা যদি ভালো না হয়, পিঠে ভালো হয় না। রাঁধুনি যদি, যিনি রান্না করে, তিনি যদি ভালো না হয়, তাহলে ভালো রান্না তরকারি পাওয়া যায়। কারণ আয়োজনটা তো করছিলাম আমি, কি করেন আপনারা? আয়োজনের অনুযায়ী আমাদের গান নবুয়ত আর বেলায়েতের পালা। বেলায়েতের গোসাই, উনি বেলায়েতের পীর, উনি বেলায়েতের মাশায়েখ, উনি বেলায়েতের আল্লাহর একজন ওলি। যিনি পীর হয় তিনি ওলি হয়। কি কন? যিনি পীর হয় তিনি ওলি হয়। আমি জানতে চাই, আপনার কাছে একটা প্রশ্ন আমার করতে হবে এখন। তালিমের ভাষায় আসছে আলিফ লাম, তারপরে কি মিম। আল্লাহ, আদম, নবী। বিশেষ করে যে জায়গায় গান গাইতেছি এই জায়গাটা, এই গ্রামের নাম হলো চণ্ডীপুর। চণ্ডীপুর কিনা? আমার মনে হয় না যে চণ্ডীপুর গ্রামের নামটা বাংলাদেশের কোন দেশের মানুষ আর না জানার বাকি আছে। কারণ বাবাজি গান গায়, আমিও গান গাই, কিন্তু এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে তার গান 10, 12, 20 বার এক এক ডিস্ট্রিক্টে গান না হয়েছে। কারণ সব ডিস্ট্রিক্টের তখন ওনার পরিচয় দেয় যে ফরিদপুরে তার বাড়ি, ফরিদপুরের তার জেলা, ফরিদপুরি তার থানা, মানে সদর ফরিদপুর। এটা কি ফরিদপুর কি সদর নাকি? এটা সদর। গ্রামের নাম কি? চণ্ডীপুর। এই চণ্ডীপুরের নাম সমস্ত গান পিপাসী আশেকানরা সকলেই জানে। এই চণ্ডীপুরের আয়োজনে প্রতি বছরের ন্যায় যেন এই সাধুর সঙ্গ তথাপি আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই বাবা জানের সিন্নি তাবারাক মিলাদ কিয়াম সম্মানের সহিত যেন আমরা করতে পারি। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে তালিমের আল্লাহ, আদম, নবী, আলিফ লাম মিম, জে ও ডি গড, আল আলাহু, অহেদ আহাদ সামাদ, হা হে হু। তালিমের মধ্যে বাবা আমরা একটা হু পাইছি। এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? তালিমের মধ্যে 3টা শব্দ, হা
হে হু, তাহলে একটা হু, আর একটা হা, আর একটা হে। হা হে হু, এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইলো? আর কালেমার মধ্যে পাইলাম কালেমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কালেমা তয়্যিবের মধ্যে পাইলাম এক হু। তাহলে তালিমে এক হু, কালেমা এক হু, কয় হইল? দুই হু। মান নারাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এনে কয় হু? কথা কন, একটু কথা কইলে আমাদের ভালো লাগে। বাবা, একটা হলো আল্লাহু, আবার হিসাব করে দেখাতে হবে। একটা হলো আল্লাহু, একটা হলো তালিমের হু, আর একটা হলো কলেমার হু। কয়টা হইছে? তিনটে। আর একটা মান আরাফা নাফসাহু, কয়টা হইলো? চারটে। ফাকাদ আরাফা রাব্বাহু, কয়টা হইলো? পাঁচটা। হিসাব করে নিবেন। হে কম দিব না মাফে, এটা আমার জানা, আমার বিশ্বাস আছে। তারপরেও যদি হিসাব না থাকে আপনাকে, আপনারা সচেতন, আমার বোঝা হয়ে গেছে গা। আমি প্রথম প্রশ্নেই বুঝতে পারছি যে আপনারা শ্রোতাবিন্দু, এরা কম নিউ না পিলিয়ার না, এরা গুণাগন্ডায় 16 আনা বুঝে নাই। তালিমে এক হু, কালেমায় এক হু, মানারা ভাই দুই হু, তারপরে আল্লাহু, এ হলো 5 হু। এবার আসেন দ্বিতীয় কালেমা, কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, কয়টা হইল? লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয় হইল? 5টা। আগে গুনছি কয়টা? 5টা। 5 5 10। এই 10টা হু দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইছে? আপনার কাছে আমার প্রশ্ন। সব জায়গায় খালি হু, খালি হু। আল্লাহু, মানারাফু নাফসাহু, ফাকাদ আরাফা রাব্বাহু। কালেমা শাহাদাতে 5 হু, কালেমা তয়্যিবাতে 1 হু, তালিমের মধ্যে 1 হু, আবার ওয়াজহু আল্লাহু মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। এই হু হু দিয়ে এত সুন্দর পবিত্র হু, এই ওয়াজহু দিয়ে আল্লাহ কি বুঝাইল? আমার নবী ছিল, আছে, থাকবে। আওসাতুনা মুহাম্মদ, আখিরানা মুহাম্মদ, আওয়ালানা মুহাম্মদ, কুলান্না মুহাম্মদ। অর্থাৎ মুহাম্মদ ছিল, মুহাম্মদ আছে, মুহাম্মদ সব জায়গায় নবী আছে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমার নবী কোনোদিন ধ্বংস হবে না। কলকায়নাত বিশ্বজগতের প্রতিপালক সর্বশক্তিমান আল্লাহ। আল্লাহ হলো সৃষ্টি করে, আমার নবী হলো বন্টন করে। এই জন্য নবী পাকের এক নাম হলো আবুল কাসেম। কাসেম শব্দের সার্থিক অর্থ হলো বন্টন কারনেওয়ালা। যিনি আমার নবী, তিনি বন্টন করে, তিনি আসছে, উনি হায়াতে আছে, উনি হায়াতে সবসময় আনফাজের সাথে আসে এবং যায়। নবী তো একবারে মিশায় আছে, যে তারে চিনতে পারে নাই সে তাকে ডাকে যে তুমি আমার আনফাসের সাথে আসো এবং যাও। কিন্তু আমার নবী মুমিনের এক পলক কখনো দূরে থাকতে পারে।
আরে নবী না থাকলে তো আমার দেহের কোনো মূল্যই নেই। আছে? নবী যদি আনফাজে উঠিয়া ওরুজ নজরুলে আসে, নবীর ওই আনফাজে মিশে, এই আনফাজে মিশে একটা আইতেছে যাইতেছে, হ্যাঁ, প্রতি দমে দমে নবী আসে যায়, ঠান্ডা গরম কম বেশি আসে যায়, উপরে নিচে আগে পরে নর নি সমস্ত জায়গায় নবী। এই জন্য ডাকা হইছে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী। এটা আশেকের ভাব, আশেকানির। আশেক ডাকে আয় হে নবী। প্রিয় নবীজি সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবীকে ডাকা হয়, আহ্বান করা হয়, আশেক ডাকে, কারণ আশেকের ভিতরে আমার নবী আছে। তারপরেও আশেকের দেখার প্রাণ কখনো ভরে না, মনে হয় আমার নবীকে যেন বারবার সে দেখে, বারবার সে দেখে। এই জন্য সাধক হালিম বাবাজি লিখছে আয় রে নবী আমার কণ্ঠপুরে আয়। বেলায়েতের কর্ম, এই যে বেলায়েতের কর্ম যারা করে, এই বেলায়েতের কর্ম, আচ্ছা বেলায়েতের কর্ম ছাড়া কি কেউ এই জামানায় পীর হতে পারবে কি পারবে না? কারণ আমার পীরের মুখে শুনছি দুধ ছাড়া ক্ষীর আর বেলায়েত ছাড়া পীর। দুধ ছাড়া ক্ষীর যেমন আর বেলায়েত ছাড়া পীর হেমন। বেলায়েত ছাড়া কি বাবা এই জামানায় কেউ পীর হইতে পারবো? আপনার কাছে আমার জানার দরকার এই বেলায়েতরা লেনা দেনা করতে হয় কখন, কোন সময়। কি কথাটা বোঝা গেছে? হ্যাঁ, এটা লেনা দেনা করার প্রক্রিয়াটা কি, কায়দাটা কি? এটা টাকা সিনা জিমের উপর বেলায়েতি শক্তির পাওয়ার। এই শক্তিটা যিনি অর্জন করে তিনি আর একজনকে দেয় কিভাবে? যিনি দেয় তিনি কিভাবে দেয়, আর যিনি নেয় তিনি কিভাবে নেয়? আচ্ছা এটা কি? এটা কত কথা বলেন বাবা, এটা কি? হাত। এটা কি? এটা মাথা, এটা কপাল, এটা গাল, এটা নাসিকা, এটার নাম নাক, এটার নাম লাহুত, এটার নাম জবান, এটার নাম থুতা, এটার নাম হাত, এটার নাম পেট, এটার নাম পৃষ্ঠদেশ, এটার নাম বক্ষদেশ, এটা হলো পা। মানব দেহের মধ্যে 10টা ইন্দ্রিয়, 5টা হলো জ্ঞান, 5টা হলো কর্ম, 6টা হলো রিপু। 5 আর 5-এ 10, 10 আর 6-এ 16। এই 16টার মধ্যে 6টা হলো রিপু, 10টা হলো ইন্দ্রিয়। ইন্দ্রিয় হলো 2 ভাগে ভাগ, একটা হলো কর্ম ইন্দ্রিয় আর একটা হলো জ্ঞান ইন্দ্রিয়। আমি আপনার কাছে জানতে চাই এই দেহের কোন ইন্দ্রিয় দিয়ে বেলায়েত লেনা দেনা হয়, সে ইন্দ্রিয়র নাম কি, এটা যাওয়ার প্রক্রিয়াটা কি, এটা যে পাইব তার পাওয়ার সাধনাটা কি? বোঝা গেছে? কারণ হাতি যেমন তার খাওয়াটাও তো খাওয়া কম দিতে বোঝে কি। হাতির খাবার যদি মাছিরে দেন, মাছি তোর তলে ভরেই মরবো, তলে ভরে মরবো না। এই জন্য তা দেওয়া যাইব না। হাতির খাবার মাছিরে দেওয়া যাব না, মাছির খাবার হাতিরে দেওয়া যাব না। কারণ হাতি যে খাবার খায় ওহা যদি মাছিরে দেওয়া হয় 2-4 হাজার মাছি তোর তলে ভরেই মরবো। এই জন্য বাজান এটা দেয় কিভাবে, নেয় কিভাবে, কোন ইন্দ্রিয় দেয়, কোন ইন্দ্রিয় দেয় আর কোন ইন্দ্রিয় দিয়ে ভক্ত নেয়। নবী ছিল যে এটার ব্যাখ্যা হয়ে গেছে। আমিও বলছি, আমার বাবাজিও বলছে। ছিল কি? ছিল হলো আল্লাহর পবিত্র নূর। নবী ছিল আল্লাহর নূর। নবী ছিল, আছে,
এখন আছে কিভাবে আছে? একটা গানে বলছে, নবী দেখতে করো বাসনা, দেহের মাহমুদা নগরে গেলে পাইবার ঠিকানা। তাহলে এখনো নবী আছে। আর একজন ভক্ত যখন তার মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে, তার শায়েকের কাছে তার দেহের স্থাপর অস্থাপর জীবন যৌবন মন প্রাণ শরীর অঙ্গ প্রত্যঙ্গ এই দেহের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু যখন তার মুর্শিদের চরণে বিসর্জন দেয়, তখন তার কাছে তার নবী সামনেই থাকে। হাসরের মাঠে তার মুর্শিদ রূপেই সে নবীকে পাবে, তার দয়াল রূপে। যে দয়ালের সাথে তার সঠিক প্রেম হয় নাই, ভালোবাসা হয় নাই, ফানাফিল্লা হয় নাই, হুজদারদম হয় নাই, নেবাগারে কদম হয় নাই, সফর দরতন হয় নাই, ফেলেন্দাঞ্জমান হয় নাই, ফানাফিক শায়ক হয় নাই, ফানাফিক রসুল হয় নাই, ফানাফিল্লা হয় নাই, বাকাবিল্লা হয় নাই, মুরাকাবা হয় নাই, বেলফেল হয় নাই, বেলকুয়া হয় নাই, সে কখনো জিন্দা নবীকে চিনতে পারবে না। আরে আমার নবী তো জিন্দা, আমার নবী এখনো আছে। কার কাছে আছে? একজন ভক্তের কাছে তার নবী জিন্দা আছে। এই জন্য আমার নবী হলো নুরুন ওয়ালা। এনে যার সাথে ভালোবাসা হবে সেখানেও তার সাথে দেখা সাক্ষাৎ হবে। রসুল বলছে না, মান তাশাব্বাহা বি কওমুন ফাহুয়া মিনহুম, যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার হাসর এবং নাসর। যার সাথে তার লেনা দেনা, উঠা বসা, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, আদব কায়দা, যার সাথে বেশি বেশি মহব্বত, যার সাথে বেশি বেশি ভালোবাসা, যার সাথে বেশি বেশি প্রেম, এই জগতে পরকালেও তুমি তার সাথে তোমার হাসর এবং নাসর হবে, তার সাথেই তোমার লেনা এবং দেনা হবে। এই লেনা দেনাটা এই পারে করলে সে ওই পারে নবীকে পাওয়া যাবে, নইলে এপারে অন্ধ পরকালেও অন্ধ। আর অন্ধ যারা, তারাই তো চরম পথভ্রষ্ট। যারা অন্ধ তারা চরম পথভ্রষ্ট। অন্ধের জন্য জাহান্নাম, অন্ধের জন্য হলো জাহান্নাম বাবা। এই জন্য একজন ভক্তের কাছে তার মুর্শিদ রূপে বর্তমানে আছে। আমি একেবারে সঠিক কথাটা বলার জন্য চেষ্টা করলাম, অপরাধ হলে মাফ করে দিবেন, কেউ অন্যদিকে নেবেন না। আর এই জগতে যার ভালোবাসা হবে পীরের সাথে, সেদিন তার রসুলের সাথেও ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর নবী আদি পিতা নাম হলোই আদম। ইন্নাল্লাহ খালাকাল আদম আল সুরাতিহি, সুরতটাও আল্লাহর, স্বভাবটাও আল্লাহর, খলিফাও আল্লাহর, নবীও আল্লাহর, আমানত দিছে আল্লাহর। আল্লাহ দিছে আমানত, আল্লাহ দিছে প্রতিনিধি, আল্লাহ দিছে প্রিয় পাত্র, আল্লাহ বানাইছে নবী, আল্লাহ বানাইছে খলিফা, আল্লাহ বানাইছে রূপ, আল্লাহ দিছে স্বরূপ, আল্লাহ দিছে চরিত্র, আল্লাহ দিছে স্বভাব। হেই আদম বেহেশতে থাকতে পারলো না, তারে বেহেশতে থাকতে দেয় নাই। তাহলে আমি আর আপনি যে বেহেশতে যাবো, আমাকে বেহেশতের নিরাপত্তা কে দিবে? বলছে কিনা? বলছে একটু হানা কইন, বলছে কিনা আপনারা? আসলে মানে জিম্মেরা রয়েছেন আপনারা, এত সুন্দর এত সুন্দর পরিবেশ দিচ্ছেন, শ্রদ্ধা জানাই। এটা একটু বাড়িয়ে দেন, উপরেরটা শক্তি লাগে তো বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই জন্য আপনারা যে ধৈর্য সহকারে আজকে গান শুনছেন, আমি নিজেও ধন্য হয়ে গেছি। আমি একটি কথা বলবো, সে কথাটা, এই কথাটা যে প্রশ্ন করছে আমাকে,
আমি কইতে গেলে আধা ঘন্টা বা 1 ঘন্টা বইরে কইলেও শেষ করা যাবে না। এটা এমন একটা গুরুত্বপূর্ণ কথা। কারণ হইল বেহেশতের আশা যেন আমি না করি। আমার ভাবে আমি বলি, আমি যে থিমসের উপরে থাকি, আমি একজন অপরাধী মানুষ, দোষী মানুষ, আমার ক্ষমা করে দিবেন। আমি যেন বেহেশতের আশাটা কখনোই না করি। তাহলে মানুষ মনে করব আমি যদি বেহেশতের আশা করি, আমার মনে আমারে বলে আমি সবচেয়ে বড় লোভী। বেহেশতের আশায় যারা ইবাদত করে তারা হলো লোভী। আর দুজকের ভয়ে যারা মালিকের ইবাদত বন্দিগিতে রুজু থাকে তারা কাপুরুষ। তাহলে আমার বেহেশতেরও আশা নাই, দুজকেরও ভয় নাই। আমারটা বলতেছি। আর আমি এমন একজন মানুষ, মনুষ্য কুলে আমার জন্ম। পৃথিবীটা হলো 18,000 মাকলুকাত, মানুষকে বলা হয়েছে আশরাফুল মাকলুকাত। এই আশরাফুল মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আর আমাদের ইমানটাই নবী সরওয়ার। আমাদের ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আমাদের ইমান হলো আমাদের প্রিয় নবী। নবীর প্রতি যার বেশি বেশি মহব্বত থাকবে, তার ইমানের পাথরের ওজনটাও বেশি থাকবে। আর আমাদের ইমাম হলো মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। আমাদের ইমামকে মাওলা কি আলী। আমাদের ইমাম হলো মাওলা আলী। আর আমাদের মহব্বত হলো আহলে বায়াত শানে পাকে পাঞ্জা তর। আর মুর্শিদ হলো আমাদের ধ্যানে দিদারে সালাত। এই জন্য আমি যেন বেহেশতের আশা না করি, দুজকের ভয় না করি। বেহেশত দুজকের মালিক যে, আমি যেন তাকে পাওয়ার সাধনা করি। আমি যেন বেহেশত দুজকের মালিক যিনি, তাকে পাওয়ার আশা করি, তাকে যেন পাই। নবী প্রেম যেন আমার মহব্বত থাকে, তাইলে আমার বেহেশতের নিরাপদ আছে। আর আমি যদি লোভী হই, তাহলে আমার বেহেশতের কোনো নিরাপদ নাই। একটা গান আমার এখন গাইতে হবে, দেখি একটা গান গাবো। প্রশ্ন তো 2টা করছি, তারপরে মালিক দেখি আরো প্রশ্ন যদি বাড়িয়ে করা যায় করার চেষ্টা করব। দেখি মালিক কোন পথে আমাদেরকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। না দয়ালু নবী আমায় দাও। আমি তোর বিপাশী, ওরে আমি যে তোর বিপাশী। আমি তোর বিপাশী প্রধানত দাসী। আমি তোর পিপাসী প্রধানত দাসী। তুই যাই আমার পূর্ণ শশী, করুণা বাঁকা দয়ালো নবী আমায় তাও হে দেখা। দিনেরও নবী আমায় তাও হে দেখা। ও আরে
নবীজি 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 আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে তোর নামের হেল্লা কলেমায় মাখা ওপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে তোর নামের হেল্লা কলেমায় মাখা সেই কলেমার বরকতে এসো হৃদয়েতে কলেমার বরকতে এসো হৃদয়েতে না দেখলে পরাণ আমার যায় না রে প্রিয় নবীজি নবীজি আমার হুজুর তোমার একজন ভক্ত জানি নামে ওয়াজ করনি তোমার সাথে ছিল পাগলা আশেকে মাখা ও নবী তোমার একজন ভক্ত জানি নামে ওয়াজ করনি তোমার সাথে ছিল পাগলা আশেকে মাখা আরে নবীর নাম ছিল কোনটি তালিমে নাম ছিল কোনটি তালিমে তালকি স্বপ্ন যেতে তারে নবীজি শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবার ইষ্ট সৃষ্ট ভাবিতেছে আব্দুল রহিম ওরে নবী শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবার ইষ্ট সৃষ্ট ভাবিতেছে আব্দুল রহিম আরে তুমি অদমের মোনাজাত মুর্শিদ রূপে দেখা দাও অদমের মোনাজাত মুর্শিদ রূপে দেখা দাও না দেখলে পরাণ আমার চাই না রে আমি যে তোর পিপাসী পদানত দাসী তুই যে আমার পূর্ণ শশী করুণা বাঁকা দয়ালু নবী মায়ার নবী প্রেমের নবী নূর নবী দয়ালু নবী আজ আমারে দাও হে দেখা পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে তোর নামের হেল্লা কলেমায় মাখা সেই কলেমার বরকতে এ সমর এই হৃদয়েতে না দেখলে পরাণ আমার যায় না রে রাখা আমার নবী হলো কাবারও কাবা আমার নবী হলো জীবন্ত কোরআন কোরআনুল রসুল আল্লাহর বাণী কোরআন আল্লাহর বাণী পবিত্র কোরআন কোরআনুল রসুল রসুল জীবন্ত কোরআন কোরআনুল সাবেদুন মাওলা আলী হলো বাক্যযুক্ত কোরআন কোরআনুল বাশার এই দেহটাও একটা কোরআন
একটা হলো দিল কোরআন আর একটা হলো পাতার কোরআন। দিল কোরআন ব্যবহার না করলে কখনো পাতার কোরআনে কথা বলতে পারে। আমি বলি বিধায় কোরআন বলে, এই জন্য বাক্যযুক্ত কোরআন হলো মাওলা আলী। আমার আর একটা প্রশ্ন থাকবে, মাওলা আলীর 7টা উপনাম আমার দয়াল নবী রেখেছিলেন। এই 7টা উপনাম কেন রাখলো? এই নামের অর্থগুলা কি? আমার দয়াল নবী, আমার নূর নবী, মায়ার নবী, প্রেমের নবী, এই 7টা উপনাম রাখছিলেন মাওলা আলীর। এই নামগুলা কি? এই নামের অর্থ কি? ব্যাখ্যা কি? তাৎপর্যটা কি? প্রশ্ন একটু ভালো মানে একটু বেশি হয়ে গেছে, তারপরে যেহেতু আপনাদের পরিবেশটা দেখে। বাবা একটা কথা বলতে চাই, অপরাধ নিয়ে না, ক্ষমা চেয়ে নিলাম। কোন নারী যদি রাত্রিকালীন সময়ে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যুগে সে দেখে তার নাকের ফুলটা জমিতে হারিয়ে গেছে, নাক থেকে পইরা জমির মধ্যে হারিয়ে গেছে, সে নারী মনে মনে ভাবে নিশ্চয় আমার স্বামীর অমঙ্গল হবে। হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। কোন নারী যদি স্বপ্ন যুগে দেখে এই নারীটা ছিল আমার নবীর মা। নবীর মায়ের নাম কি? কি? নবীর মায়ের নাম হলো আমেনা, নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন ব্যবসা করার জন্য সিরিয়ায় ছিলেন, ওই সময় তার দুর্ঘটনা ঘটে, সে পরপারে চলে যায়। 6 মাস গর্ভে থাকাকালীন সময়ই তো আমার হুজুর পাক তার বাবাকে হারিয়ে তিনি কাঁদে। তাই সেই নাকের ফুলটা যখন পড়ে গেছে, নাকের ফুলটা পড়ে যাওয়ার পরে মার আর ঘুম আসতেছে না। একবার এই কাত হয়, ওই কাত হয়, একবার উঠে আবার বসে আর বলে, মালিক আমি কি স্বপ্ন দেখলাম? আমার স্বামীর কি অমঙ্গল হবে? কারণ তখন ছিল গর্বে আমার প্রিয় নবীজি, আমেনার গর্বে ছিল আমার নবীজি। তখন রাত্রি যখন আজানের সময় ঘনিয়ে আসে, তার শ্বশুরের কাছে যায় বলে, বাবা তাড়াতাড়ি উঠেন তো। তার শ্বশুর বলে, মা আমার তো এখনো রাত, তো এখনো প্রভাত শেষ হয় নাই, ফর্সা হয় নাই, এখনো তো ফর্সা হয় নাই, তুমি কেন এত রাত গভীরেই তুমি আমার কাছে আসছো? বলছে, বাবা যে স্বপ্নটা দেখছি এই স্বপ্নের ব্যাখ্যাটা বুঝিয়ে দেন, কারণ আমার গর্বে তো মেহমান, মানে আমিনার গর্বেই হলো আমার দয়াল নবী। কি বলবো, বলার ভাষা নাই বাবা। আপনারা এত জ্ঞানী মানুষ, এত জ্ঞানী, আমি একবারেই সর্বচরণে আমার মস্তক দণ্ডপাত দিলাম। মুর্শিদ মাওলা, জীবনে তো আর কাউকে চিনি নাই, জীবনে তো আর কাউরে দেখি নাই, দেখার আশাও নাই। আমি দেখছি কাকে? দেখছি আমি আমার মুর্শিদকে। অনেকেই বলতে পারেন যে নবুয়াতের পালা নিয়ে কি কন আপনি? নবী প্রেম যার অন্তরে নাই তার কি গুরু ভজন হবে? নবীর মহব্বত যার কালবে নাই তার কি মুর্শিদ ভজন হবে?
তার গুরু ভজন হবে না, তার মুর্শিদ ভজন হবে না, তার আল্লাহকে পাওয়া হবে না। কারণ আল্লাহ মানার নাম নবী মানা নয়, নবীকে মানলেই তার আল্লাহ মানা হয়। যে আমার নবীকে মানে সে আল্লাহকে মানে। আবু জেহেল আল্লাহরে মানছে, নবীরে মানে নাই। এই জন্য ওর নাম ছিল আবুল হাকাম। হাকাম মানে হলো জ্ঞানী। ও ছিল জ্ঞানীর পিতা। আবু মানে পিতা, হাকাম মানে হলো জ্ঞানী। উনি জ্ঞানীর পিতা ছিল। যদি নবীরে মানতো তাহলে জ্ঞানীর পিতা ঠিকই থাকতো। নবীরে মানে নাই, এই জন্য আবু জাহেল হইছে। জাহেল মানে হলো মূর্খ। উনি হলো মূর্খের পিতা। জাহেল মানে হলো মূর্খ। এই জন্য আমার নবীরে যে না মানে ও হলো মূর্খ, নাদান, ইহুদি, নাসারা, বেদি, কাফের, মুনাফিক, যারা আমার নবীরে না মানে। এই জন্য প্রমাণ পাইছি যে আল্লাহ মানার নাম নবী মানা নয়, নবীকে মানলেই তার আল্লাহকে মানা হয়। তাই বাবা যখন চলে গেছে বলে, মা তুমি কিছু চিন্তা করো না, অত দূর চিন্তা করো না, তুমি তোমার সন্তানের জন্য পবিত্র কাবাঘরে যাও, কাবাঘরটা তোয়াফ করে আসো। আমার নবী গর্বে ছিল। তোয়াফ করার জন্য যখন কাবাঘরের কাছে গেছে, ইট সিমেন্টের গড়া কাবা, তো একটু মাথাটা নত করে মা আমেনাকে একটু তাজিম করেছে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। তাজিম করছে, এমন ভাবে তাজিম করছে, সম্মান করছে। সম্মান করাতে মায়ের অন্তরে আরো ভয় বেড়েই চলছে, বেড়েই চলছে, বেড়েই চলছে। হায় হায়, রাতে যে স্বপ্নটা দেখলাম তাই নাকি বাস্তবায়ন হয়ে গেল। স্বপ্নটা যে রাতে দেখলাম তাই বুঝি আজকে বাস্তবায়ন হয়ে গেল। তখন আল্লাহর কাবাঘর আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও বিশ্ব জগতের প্রতিপালক, আমাকে তো জবান দাও না, আমাকে একটু জবান দাও। আমি জবান দিলে তোমার দোস্তের মায়ের সাথে আমার মনের কথাটা কইতাম। আল্লাহর কুদরতি শক্তির জোরে পবিত্র কাবাঘরের জবানটা আল্লাহ খুলে দিয়েছে। পবিত্র কাবাঘরের জবানটা আল্লাহ খুলে দিয়েছে। যখন কাবাঘরের দরজাটা খুলে গেছে, কাবাঘর বলতেছে, ও মা আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আপনি নিরাশ হবেন না। কারণ কি মা জানেন, এই 18,000 মাকলুকাতের কাবা হলো আমি, আমার স্থান হলো পবিত্র মক্কা নগরে। কিন্তু আপনার গর্ভে যে মেহমান আসছে সে হলো আমি কাবা, আর আপনার গর্ভে যে আসছে সে হলো কাবারও কাবা। তাই মা কাবা যখন সামনে আসে তখন কি মস্তক উঁচু করে রাখা যায়? তখন মা মস্তক উঁচু করে রাখলে ত্রুটি হয়, বেদবি হয়। এই জন্য আমি আমার কাবাকে একটু সম্মান করে নিলাম। আমার নবীকে সম্মান করেছে কাবা, এই জন্য আমার নবী হলো কাবারও কাবা। আমার নবীকে না সৃষ্টি করলে আল্লাহ কাবা ঘরকেও সৃষ্টি করত না। তাই নবীর প্রেমে, নবীর নামে, নবীর মহব্বতে যার নয়ন বাড়ি বরিশন হয়ে যাবে, এমনও হতে পারে তার নয়নের পানির বরিশনের কারণে আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সেই নবী আমার মায়ার নবী, দয়ালু নবী, নূর নবী, প্রাণের নবী। সেখান থেকে আমার একটি গান, মক্কায় এলো
দয়াল নবী মক্কায় এলো দয়াল নবী মদিনাতে চলে যায় দেখতে মনে চাই নবীর দেখতে রে মনে চায় দেখতে মনে চাই নবীর দেখতে রে মনে চায় মক্কায় এলো দয়াল নবী মক্কায় এলো নূরে নবী মদিনাতে চলে যায় দেখবার মনে চাই নবীর দেখলে আমি গোরাই দেখবার মনে চাই নবীর দেখলে আমি গোরাই বাজান আমি হইতাম যদি মদিনার শহর আমার উপর বাস করিত নবী বংশ ওরে আমি হইতাম যদি মদিনার শহর আমার উপর বাস করিত নবী বংশ মদিনারও বৃক্ষ হলে মদিনারও বৃক্ষ হলে ছায়া দিতাম কবিতা মনে চাই নবীর দেখতে দেখতে মনে চাই নবীর দেখতে হইতাম যদি মদিনার পানি নবীর চরণ ধোয়াইতাম দিন রজনী ওরে আমি হইতাম যদি মদিনার পানি নবীর চরণ ধোয়াইতাম দিন রজনী মদিনারও বাতাস হলে মদিনারও বাতাস হলে লাগতাম নবীর সারা গায় দেখতে মনে চাই নবীর দেখতে দেখতে মনে চাই হুজুরকে দেখতে দেব মনে মানুষ
লয়ারে জন্ম করিতে পারলাম না আমি মানুষ এরকম আমি মানুষ লয়ার জন্ম করিতে পারলাম না আমি মানুষ পারলাম না আমি মানুষ লয়ার জন্ম করিতে পারলাম না আমি মানুষ পারলাম না সালামে মাফ করিও সালামে মাফ করিও দয়াল নবী দেখতে মনে চাই নবীরে দেখতে মনে চাই নবীকে দেখতে মক্কায় এলো নূর নবী মক্কায় এলো নূর নবী মদিনাতে চলে যায় দেখতে মনে চাই নবীকে দেখতে দেখতে মনে চাই নবীকে দেখতে টাকা আছে দাঁড়াও পিয়ারি সরকার আরো 100 টাকা দিয়েছেন আসিয়ান নিয়ে চলে আসেন হ্যাঁ আগে আসেন আগে আসেন আগে আসেন চলে আসেন ফাঁকা বসলে শয়তান ঢুকবার পারে আগে মিশে মিশে বসেন আরে এই তো একটা ভাব লাগছে এই আরো আগে আসেন এই আরো আসেন আরো আসেন চাপেন যাবেন 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 আসিয়ান নিয়ে চলে আসেন সমস্যা নাই আসেন হ্যাঁ হ্যাঁ এই না ভালো 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 অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা দুজন শিল্পী আপনাদের মাঝে গান বাজনা করলাম আজকে 900 এই বাবা তুমি একটু বসো তো এখন একটু বসো হ্যাঁ একটু বসো বিশেষ করে যারা ইউটিউবে গান শোনেন শরীয়ত সরকার ফকির আবুল সরকার ওই আমাদের পোস্ত খোলাতে বাবা তো মামা তো গান গাইছাও রশিদ মস্তান তো রশিদ মস্তানের মাজারে গান হইলে আমার উস্তাদ আমার বাজান সাধু গাইনাল মিয়ার আব্দুর রশিদ সরকার দুইজন আর আগের দিন গান গাইছে আমাকে ছোট আবুল সরকার আর বড় আবুল সরকার আর লাস্টের দিন গাইছে আমি আর বাবুল সরকার তো আমাকে বড় আবুল সরকার প্রশ্ন করছে ছোট আবুল রে বাংলাদেশে বহুত অলি আল্লাহ আছে দেখা লোক তো সমস্ত অলির লগে নামের লগে রহমতুল্লাহ আছে লালন বগুড়া তো অলি হইল
হ্যাঁ নাম রহমতুল্লাহ নাই কি রে এই রহমতুল্লাহ নাইকে এই কথা নিয়ে রাজবাড়ি করছে ঝগড়া এই এক কথা নিয়ে তো লাস্টের দিনে আমি আর বাবুল সরকার গান ওই যে মামার নাম কি না না ওই যে মোটা করে মানিক সাপ আমার হ্যাঁ আবার ঢাকায় কুট্টি মানুষ কইলে শোনেন একটা কথা কই আবুল ভাই আমি কন কয় প্রথম দিনে হালায় গান দিছি আইনাল মিয়া রশিদ সরকার হ্যাঁ রশিদ সরকার দিছি গুরু আইনাল মিয়া দিছি শিষ্য হালায় কয় হ্যাঁ পয়লা উইটা গান গাইছে স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ হালায় আমরাও বুঝি নাই রশিদ সরকারও বুঝি নাই ওই দিনকে একটা মানে কি গাইলে বুঝলাম না পরের দিনকে আবুল সরকার গান গাইছে এই দুই ছালাই খালি রহমতুল্লাহ নিয়ে ফেলাইছে এই কথাটা কেন কইলাম আমরা শিল্পীরা আছি ওই একটা কথার সূচনা শুরু হয় ওই যে নিয়ে রাজবইরে এ ধরনের গান বাজনা বিশেষ করে আমি এবং শরীয়ত সরকার করি না বাবা একটা কথা বলছে কত মারাত্মক আপনারা বুঝছেন কিনা আমি অনুধাবন করি কথাটা সে কথাটা হইল আল্লাহ মানার নাম কি ইমান হ্যাঁ না কইলেন শুনলি তো নাউজুবিল্লাহি মিন জালিক হ্যাঁ আস্তাগফিরুল্লাহ কথাটা কত বড় মারাত্মক কথা আল্লাহ মানার নাম কিন্তু ইমান না ইমান কোনটা নবী মানার নাম হইল ইমান নবী মানলেই আল্লাহ মানা হয় সেই নবীকে কতটুকু ভালোবাসতে হবে আমাদের সমাজে আপনারা আছেন গান শোনেন তখন সবাই মাথা ঝুলেন আবার কিছু মানুষের মাথা সকালবেলা ঝুলে না বন্ধ হয়ে যায় আমরা নামাজ কেউ 5 ওয়াক্ত পড়ি কেউ 2 ওয়াক্ত পড়ি কেউ সপ্তাহে একদিন পড়ি না হলে ঈদের নামাজটা তো পড়ি পড়ি আচ্ছা বলুন ধরো খুব কথা বলে খেয়াল করবেন আমি যাই নামাজে দাঁড়িয়ে নিয়ত করি কিনা নিয়ত আপনারা জানেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল নিয়তটা করছেন এরপরে নামাজের নিয়ত করলেন সানা পড়লেন এরপরে সূরা পড়ছেন রুকু করছেন সেজদা করছেন নামাজ শেষ না নামাজ শেষ না কি নামাজি হয় নাই এখনো এই যা করলে এটা নামাজের প্রস্তুতি নিয়ত করছি আকামত দিছি নিয়ত করছি সূরা পড়ছি রুকু করছি সেজদা করছি তাও নামাজ না নামাজ পরিপূর্ণ হয় কখন যখন আত্তাহিয়াত পড়া হয় তার মধ্যে আমার নবীকে সালাম দেওয়া হয় বাবা ঠিক কিনা বাবাজি আচ্ছা নবীকে প্রথম সালাম দেওয়া হয় আমার দয়াল নবীকে সালাম যদি না দেন নামাজ হবে না কে সূরা দিহি বললেন তাতে কি সূরা পড়ছেন রুকু করছেন সেজদা করছেন এরপর আপনি নামাজ হইব না জি না যতক্ষণ পর্যন্ত নবীকে সালাম না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ হলো না শুধু তাই নয় নবীর আহলে বায়াতকে সালাম দেওয়া হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে এ আলে মুহাম্মদ হইলা আহলে বায়াত এদেরকে সালাম দেওয়া হয় কিনা কথা বলেন এরপরে আরো সালাম দেন না ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন কয় জায়গায় দিলেন সালাম প্রথম নবীজিকে হ্যাঁ এরপরে হইলো সলেহিনদেরকে এরপরে হইলো আহলে বায়াতকে এই 3 জায়গায় যদি সালাম না দেন আপনার নামাজ হইব না কতক্ষণ তাহলে নামাজ হলো ওইটুক আর এইগুলি নামাজের মহড়া ঠিক কিনা এখন যদি এই নামাজের মধ্যে আমার বাপের সালাম দেই হবো না কে
আমাকে এমপি সাহেবরে প্রধানমন্ত্রী দিলে এগুলো সালাম দিলে আমার নামাজ হবে না। এদেরকে যেমন সালাম দিলে নামাজ হবে না, নবী নবীর আহলে বায়াত সলেহিনদেরকে সালাম না দিলেও নামাজ হবে না। এই জন্য আল্লাহ মানার নাম ইমান না, নবী মানার নাম হইল ইমান, আহলে বায়াত মানার নাম হইল ইমান, সলেহিনদের গোলামি করার নাম হইল ইমান। বলি হরি আচ্ছা খালি নাউজুবিল্লাহ শিখলাম। আরে আসেন তাহলে সেই নবীকে আপনাকে চিনতে হবে, জানতে হবে। তারপরে নবীর সঙ্গে ওই যে একটা কথা সাইজি বলছে, দেখা দেখি সাদিলে যোগ বিপদ হবে বাড়িবে রোগ, যেজনা হয় শুদ্ধ সাধক, রাসূলের ফরমানে চলে ভুইল না মন কারো, রাসূলের দিন সত্য মানো, ডাকো সদাই আল্লাহ বলে। খোদা প্রাপ্ত মূল সাধনা আমার রাসূল বিনে কেউ জানে না। রাসূল আছে না মারা গেছে? হ্যাঁ, খাতামান নবী মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। নবীর ধারা শেষ নাকি নবী আর আসবে না? কেউ যদি নবী দাবি করে মানবেন না? কে মানবেন না? কে? সমস্যা কি? সমস্যার জন্যই আল্লাহ বলছে আমি আর কোন নবী পাঠাবো, ঠিক কি না? কেউ যদি নবী দাবি করে মানবো? করছে না মেলা মানসি, গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেব, তাই না? তারপরে ওই যে মুসা ইবনে কাজ্জাব, হ্যাঁ নবী দাবি করছিল, পায়খানার মধ্যে পড়ে মরছে। ঠিক কাম হইছে, ঠিক কাম হইছে। এই জন্য পাকিস্তানের একটা কথা বলে, আগার কে হোতা হে খোদা কা নবী, চাট্টি মে ঘের কা তো ছালা মুর্দা না কাবি। তুই যে নবী হতে পায়খানার মধ্যে পড়ে মরবি কে? ঠিক কাম হইছে। হ্যাঁ, কিন্তু খাতামান নবী বলা আছে, খাতামার রসুল কখনো বলা হয় নাই। রসুল হলো চিরন্তন, ছিল, আছে, থাকবে থাকবে। একটা বিষয় মনে রাখবেন। 2 নম্বরে প্রশ্ন হলো, একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু নাকি হা হে হু, এটারে 2 হু, মানারাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই জায়গা আছে 2 হু। আর একটা হইল আল্লাহু, এই হলো 5টা হু। আর একটা হইল অজহু, অজহু মানে সিহারা। অজহু মানে কি? কার সিহারা? আল্লাহর সিহারা। এই হলো 6টা। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয়টা? এখানে আছে 5টা, ওই জায়গা হইলো 6টা। এত হু, এই হু দিয়ে আল্লাহ আমাদের বুঝাইছি নাকি? আস্তে বেলায়েত ছাড়া কই পীর হবার পারে? এটা এক কথাই না, হবে না। এই যে আপনার উস্তাদ কইছে কি জানি, দুধ ছাড়া আর বিলায়েত ছাড়া। তাহলে বিলায়েত ছাড়া পীর হওয়া যাবে না। হারাম দাদারা, মানুষজন চলে আসছে, ক্ষীর রান্দা হয়েছে, কয় সব রেডি, খালি চাল শ্রেণী আর দুধ তুলি হয়ে যাবো। সব রেডি, খালি চাল আর শ্রেণী আর দুধ হইলি হয়ে যাবে। শোনো বাবা, কিছু আছে স্বঘোষিত পীর, স্বঘোষিত পীর। আমি না, আমি মানসিকতা কই না, আমাকে বয়াতিক মধ্যে আছে না, আমি পিসাব হইছি, আমার খিলাফত দিছে। হেরা বন্দনা করার আগে
হে যে পীর হইছে এইটাকে কয় এইটা আগে মাইসির বুদ্ধি। এরা হলো স্বঘোষিত পীর। আমি নাম কমনে নাম কইলে আমার একজনের ক্ষতি হতে পারে। এই স্বঘোষিত পীর যারা ওদের কাছে বেলায়েত নাই। হ্যাঁ, এবার আসেন বিলায়েতটা যায় কোন জায়গা দিয়ে, ঢোকে কোন জায়গা দিয়ে? হস্ত পদ চক্ষু কর্ণ জিহ্বা ত্বক বাদ বায়ু পদস্থ, এই যে 10টা ইন্দ্রিয় 6টা রিপু। হাত দিয়ে মানুষ ধরে, মুখ দিয়ে কথা বলে, নাক দিয়ে বাতাস ঘ্রাণ নেয়, কান দিয়ে শোনে, চোখ দিয়ে দেখে, পা দিয়ে চলে। এই 6টা হলো বাহিরের, আর 5টা হইলো 6 আর 5 কত? 11 হু পাইছেন কয়টা? 11টা। হু শব্দের অর্থ হলো নির্দিষ্ট, যা ধ্বংস হয় না। সুবহানাল্লাহ। আমি অত তত্ত্ব জানি না। হু শব্দ নির্দিষ্ট, যাহা কোনোদিনও ধ্বংস হয় না। এটা নির্দিষ্ট করে বলা হয়েছে। মানে ইন্না, ইন্না শব্দ অর্থ নিশ্চয়, নিশ্চয়, কোনো সন্দেহ নাই। এটা নিশ্চয়, নিশ্চয়। হু প্রতিষ্ঠিত ছিল, আছে, এটা ধ্বংস হবে না। হবে না। কোরআন শরীফে একটা কথা বলছে সূরা আর রহমানের মধ্যে, কুল্লু মান আলাইহি ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে, সব কিছুই থাকবো না। আপনারা একটু বলেন, হ্যাঁ কি থাকবো? আমাদেরকে বোঝাইছে আল্লাহ থাকবে, উষায় কৃষি। সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কুল্লুমান আলাইহি ফানিও, অর্থাৎ সব ধ্বংস হয়ে যাবে। তাহলে থাকবে আল্লাহ। আচ্ছা, আল্লাহ একলা কি করব? আমাদের বুঝাইছে। আমরা প্রশ্ন করছি, হুজুর আল্লাহ একলা করব কি? বলে আল্লাহ নবীজির দরুদ পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি করবে? সে আর তার নবীর দরুদ পড়বে। আচ্ছা, যার দরুদ পড়বো সে থাকবো না? কিরে ভাই বাবাজি, যার দরুদটা পড়বো সে থাকবো না? থাকবো। আচ্ছা যাক, এই একটা বই যেই শুধু আমাকে হুনেই দিল, সব একদিন ধ্বংস হয়ে যাব। আরে বেটা, পরে আয়াতটা পড়ে। হ্যাঁ, পরের আয়াতটা কি বলা হয়েছে? ও ইয়াবকা ওয়াজহু রাব্বি জুল জালালি ওয়াল ইকরাম, রবের চেহারা কোনদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। রবের চেহারা কারা? রবের চেহারা হলো আল্লাহর ওলি, যারা যারা আল্লাহর রঙে রঞ্জিত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে যারা মুতাজাল্লি, এরা হলো রবের চেহারা। এরাও কোনদিন ধ্বংস হবে না। কোরআন শরীফে আল্লাহ কয় নাই, ওয়ালা তাকুলুলি মাইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। সাবধান, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, কতল হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা মৃত ভাবিও না, মরা বলবে আগের পাশে মৃতই। ভাবা যাবে না। আচ্ছা, যা মরে না তা কোনদিন ধ্বংস হয়? জীবনও না। কথা কয় না। যা মরে না তা ধ্বংস হয়। আল্লাহ কইতেছে মরা কবি আগের পাশে, মরা ভাবাই যাবে না, মরা ভাবাই যাবে না। তোমরা যেমন খানা খেয়ে বাসো, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তাদের রওজার মধ্যে, মাজারের মধ্যে খানা বন্টন করে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাকিল্লাহি তাশহুরুন। এই হু যা ধ্বংস হবে না, এজন্য আল্লাহ ধ্বংস হবে না, নবীও ধ্বংস, আহলে বায়ত ধ্বংস হবে না, আল্লাহর ওলিগণ ধ্বংস হবে না, আল্লাহর জাত ধ্বংস হবে না। আল্লাহু আকবার। থাক, 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 থাক। ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। এই হলো একটা বিষয়। আরো প্রশ্ন আছে, তার জবাব দেওয়া লাগবে। মাওলা আলীর এতগুলি নাম, গুণবাচক নামগুলি বলতে হবে। আমি একটা গান আগে আপনাকে শোনাই লই। এখন বেলায়েতটা ঢোকে কোন ইন্দ্রিয় দ্বারা, এটা প্রশ্ন না? একটু খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? এখানে আমার মনে হয় এখন বেশিরভাগ মানুষ পীর ধরা মানুষ আছে, তাই না? খেয়াল করবেন। হুশ দরদম, নেগাবার
কদম সপর তন হুশদার দম নেগাবার কদম সপরতন খেলাওয়ান্দার আঞ্জুমান। এরপরে হলো মো আয়না মুরাকাবা মুশাহেদা মুপাশেকা ফানাফি শায়েক ফানাফি রসুল ফানাফিল্লা বাকা বিল্লাহ। এই হলো 12টা। আসেন, একজন মানুষ যখন তার মুর্শিদের নির্দেশ মোতাবেক যিনি সালাতের মধ্যে প্রতিষ্ঠিত হয়, কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। কোন সালাত? ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, সূরা মারিজের 23 নম্বর আয়াত। কি বলা হলো? ইন্নাল মুসাল্লিনা হুয়াল্লাযিনা সালাতিহিম, অর্থাৎ তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। সর্বক্ষণিক, একটা মুহূর্তের জন্য সালাত বাদ নাই। এই সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে যখন সেই সালাত সাধনায় রত হয়, আমার কথায় বিরক্ত হয়, বোঝা যায়? হ্যাঁ, দেখেন আমাকে মাথায় কেমাই কাঁঠাল ভেঙে খাবার লাগছে, আমরা খালি সুবহানাল্লাহ কইতেছি। এদিকে যে কাটলের আটায় দাড়ি চুক্কা হয়ে গেল, এ ঠিক পাইলাম না। জানেন আল্লাহ বলতেছেন লা তাকরাবুস সালাত, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, অর্থাৎ নেশা অবস্থায় নামাজের ধারে কাছে যাইও না। এটা হাদিস না, এটা হলো কোরআন। তো বুঝাইছে কি? মদ খাইয়ে নামাজের কাছে যাওয়া যাবে না। মূর্খর ঘরে মূর্খ। ছাত্র জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কাহাকে বলা হয়? এক ছাত্র কইতেছে স্যার, যে লেখাপড়া জানে না তারা মুখ্যমন্ত্রী বলা হয়। এই বেটা কি কস? কয় রাগ করেন কেন? আপনি তো কইলেন লেখাপড়া না শিখে মূর্খ হয়ে থাকবি। তাহলে মুখ্যমন্ত্রী মানে কি যে লেখাপড়া জান না? আমাকে তাই বুঝেছি। এখানে বলছে সুকারা মানে মধু। সুকারা, আচ্ছা মধু খাইলে কোন দিন নেশা হয়? হ্যাঁ, মধু খাইলে নেশা হয়। মদ খাইলে, ওই যে আমাকে ট্রাক স্ট্যান্ড ছিল মসজিদের সামনে, চিল্লা ভাই, হ্যাঁ, ওই রহমান নামে এক লোক ছিল, ও সন্ধ্যায় ওই ট্রাক পাহারা দিত, আমি তখন ওই ভ্যান চালাইতাম বাংলা রাস্তার মোড়ে। হ্যাঁ, ওই যাই সন্ধ্যায় একটু খাইতো, রাত বলে করিম সাপ রহিম সাপ যত সাপ আছে বেশ সাপ রেও শোয়াই থুইছে সকালবেলা সিরাকাতা ওলো নেশা করি। কিন্তু মদের নেশা তাও 3-4 ঘন্টা পরে শুইতে যায়, যায় না? কতক্ষণ যায়? কিন্তু বাড়ির নেশা, গাড়ির নেশা, ক্ষমতার নেশা, জমির নেশা, নারীর নেশা, ছেলেপেলের নেশা, দুনিয়ার মোহের নেশা, এটা কাটা তো হস্তানা। যতক্ষণ পর্যন্ত তোমার এই মস্তিষ্কের মধ্যে এই মোহর চিন্তা আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা, তাই তো করতেছি নাকি? এটারে মাইরে আটা ক্ষমতায় যায়, তাই না? ঘর একখান দিছি, সামনে বছর বিল্ডিং দেওয়ার চিন্তা, গাড়ি একখান কিনছি, সামনে বছর চাওয়ালের জন্য একখান কিনুম। এই যে নেশা, এটা হলো নেশা। এই নেশার কথা বলছে আল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই মোহের নেশা তোমার এই মস্তিষ্কের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে আসিও না। আর আমাকে বুঝাইছে মদ খাইয়ে নামাজের কাছে আসিও না। মদ খাইয়ে মসজিদ করে গেলি পাপ না? কতক্ষণ না খায়? হ্যাঁ, আচ্ছা মদ খাই যদি মসজিদ করে যায় পাপ হয়, তা সুদ খাইয়ে গেলি পারে কি হবে? এই সুদ খাওয়ার গু খাওয়ার সুদ খাইয়ে গেলি কি হবে বেটা? সুইদা করে টাহাই না, আবার সুইদা লাগায়, সুইদা করে আনে 3 টাকা করে, মানুষের কাছে দেয় 6 টাকা করে।
হে হইল বড় নামাজি। হ্যাঁ, এই আমার মসজিদের সভাপতি, সভাপতি মসজিদে। বুঝো নাই কে? ওগুলি বাদ দাও, ভালো হয়ে যাও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নিশ্চয়ই সালাত এমন একটা বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। আল্লাহর ওলির কাছে হাত দিয়ে বায়াত হ, মিথ্যা পরিত্যাগ করে খারাপ ত্যাগ করবি, ভালো কাম করবি, তুই নামাজি। বড় বড় করলি সামনে এসে করবি। এবার আসেন, যখন এই মানুষটা এই মুরাকাবার মধ্যে অর্থাৎ তাহাজ্জুদের সাধনা, যেটাকে তাহাজ্জুদ বলা হয়, তাহাজ্জুদ কিন্তু কোরআনের কথা, কিন্তু আমাকে নফল বানাই দিছে। মিষ্টি খাওয়া তো সুন্নত, সুন্নত না? নবী পানি কত খাইছে, উনিও পানি কত খায়। নবী যে হেরা পর্বতের গুহায় ধ্যান করছে, এটা তোর পছন্দ হয় না। পানি কত খুব সুন্নত, ওটা সুন্নত না? কামেল পীরের কাছে গিয়ে এই সালাত সাধনা যখন করবা, তখন ওই মানুষটার মধ্যে 5টা নফস আছে, নফসে আম্মারা, লাওয়ামা, মুলহেমা। এই 3টা নফস তখন বিলুপ্ত হয়। ওই মানুষটা পৌঁছায় কোথায়? নফসে মুতমাইন্নায়। কোরআন বড় কোন নফসকে আল্লাহ ডাক দেন, একটা নফসকে আল্লাহ ডাক দিছে, হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত নফস, রবের দিকে প্রত্যাবর্তন করো। কার দিকে? রবের দিকে প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি, অর্থাৎ তুমি জান্নাতে প্রবেশ করো। আরে জান্নাতে যাওয়া লাগবে দুনিয়ায় থেকে। আল্লাহ কইতেছে জান্নাতে প্রবেশ কর। মরা মানুষের আল্লাহ কয়, আরে না, আরে কয় আমারে কইছে, আবুল সরকার জান্নাতে প্রবেশ কর করো। যখন এই জান্নাতের পথ এই শিশমারে পাবে, অর্থাৎ গোলামি করবা, পীরের গোলামি করবা। তোমার পীর যখন তোমার গোলামিতে, তোমার সাধনায়, তোমার মুরাকাবায়, তোমার মুশাহেদায়, তোমার আদব, তোমার ভয় ভক্তিতে যখন তোমার পীর রাজি হবে, রাজি হওয়ার পরে যখনই রহমতের দৃষ্টিতে তোমার দিকে তাকাবে, ওই রহমতের দৃষ্টি দিয়া অগণিত রহমত তোমার কালবের মধ্যে জমা হয়ে যাবে। কি হইব? কি হবে? কুরআন শরীফের মধ্যে আছে, ইয়াকরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, যার তলদেশে অগণিত। এই বসো 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 বসো, তোমরা গান শুনবা, বসো। হ্যাঁ, গান শুনবা, কামে লাগবে জীবনে, শুনে যাও। কি? যেই সাগরের তলদেশে অগণিত মতিমুঙ্গা, আল্লাহর ওলিদের এই কলবের তলদেশে কাহিয়াতুল মাকনুক নামে অগণিত মতিমুঙ্গার জমা আছে, সরাসরি হয়। এটা ডাইলে দিলে পৃথিবীটা ভরে যাবে। সুবহানাল্লাহ। যখন তুমি তোমার মুর্শিদের খেদমত করে তোমার মুর্শিদ রাজি খুশি হবে, রহমতের দৃষ্টি যখন তোমার উপরে পড়বে, ওই দৃষ্টির ভিতর দিয়ে তোমার কলবের মধ্যে অগণিত মতিমঙ্গা জমা হয়ে যাবে। তোমার গুরুর কলবটাও জিন্দা, তোমার কলবটাও হয়ে যাবে জিন্দা। টেলিভিশন কিনছে ৬৬ ইঞ্চি লম্বা, তার মধ্যে অ্যান্টিনা নাই, ছবি দেখতে পারবে? হ্যাঁ, ইন্টারনেটের লাইন আছে ভিতরে। আগে তো ওই উভয়ে টানাইতো, এমনি ভিতরে সেট করছে, করছে না? ওটা যদি না থাকে, 5 ওয়াট নাই, তারপরে চলবো? হ্যাঁ, তাহলে 5 ওয়াটটা গুরু চালু করে দিব। যখন এন্টিনা খারাপ হয়ে যাব, তোমার ভিতরে অগণিত মতিমঙ্গার সরাসরি হবে। তোমার মধ্যে সেই নিয়ামত যখন প্রবেশ করবে, তুমিও আল্লাহর ওলিতে পরিণত হবে। শোনো মামা, তোমার একটা কথা কই, কইন কইন। যদি এটা পাবের চাও, তাহলে এটা কাম করবে, যাই সেটা এনজয় গ্রাম করবা। এনজয় গ্রাম করে না? আমি সেদিন দেখছি, এই ঈদের পরের দিন গান গেয়ে যায়, 7 ঘন্টা বসছিলাম কাজিরাটে, গরম লাগাইয়া বাস। আরে ফেসবুকে দেখছি আবুল সকাল বুঝি মরিয়ে গেল। মেলা মানুষ দোয়া করছে, আল্লাহ আমারে, অনেক মানুষের দোয়া, লক্ষ লক্ষ মানুষ দোয়া করছে। পরে হার্ট ফাউন্ডেশনে গেলাম, একটু করে গেলে ঢাকায় যান গে, নিয়ে গেল ইবনে সিনায়, নিয়ে আমারে যিনি কি খাওয়াইটা শীত করে হুয়াই দিল, হুয়াইয়া এই যে টেরা করছে,
টেনা কই যে একটা হুতের মতন ঢুকাই দিল। ও ওর মাথায় আবার ওই সুতের মাথায় একটু ক্যামেরা আছে। ও যাই একেবারে ঘুরে গাইরে কোহনি কি আছে দেখাবার লাগলো। দুই দেখে ডেকে পরিষ্কার করে এসে করলেন না ঠিক আছে সব ভালো আছে। বুঝো নাই কে? এটা আমি ডাক্তার দিয়ে বুঝাইলাম। গুরুর কাছে যাবা, গুরু তোমাকে এনজিওগ্রাম করাই দিবে। এই সুবহানাল্লাহ। তার সেই রহমতের দৃষ্টি যখন তোমার মধ্যে ঢুকবে, ওইটা ঘুরে ঘুরে যাই তোমার কলমের মধ্যে যে ময়লা গুলি আছে পরিষ্কার করে দিয়ে তোমার কলমটাকে জিন্দা করবে। এটা হলো দেওয়া। এই জন্য বেলায়েত প্রাপ্ত হওয়ার দুইটা ধারা আছে, একটা হলো আমলি, একটা নজুলি। পীরের গোলামি করতে করতে পীর যখন খুশি হয়, রাজি হয়, তখন ডাকতে নিয়ে বলে বাবা তোর আর গোলামি করতে হবে না, আজকে তোরে খলিফা বানাই দিলাম। ওয়াইস আলা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তাই তো হয় নাকি? নাকি টাকা পয়সা দিয়ে কিনে আনে? এটা হলো একটা। আর একটা হলো নজুলি হাল। এটা নজুলি হালিয়াত। যেমন বড় পিসাবের ঘরে চুরি করবে যায় সূরা আল্লাহর ওলি হয়ে গেছে। কেন? জালালি নজরে তাকাইছে আর সঙ্গে সঙ্গে তার কলবটা জিন্দা হয়ে নবীর দস্তগীর মাহবুবাই সুবহানি কুতুবে রব্বানি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। পাগল মন আমার চূড়া ছিল, গল্প শুনতে পাই বড় পীরের ঘরে করলে চুরি, আরে ধনী হওয়া যায়। এই কথা শুনিয়া চূড়াই পড়লো না আর দেরি। বড় পীরের ঘরে চূড়াই করতে গেল চুরি, এই কথা বলিয়া চূড়াই করলো না আর দেরি। বড় পীরের ঘরে চোরাই করতে গেল চুরি, বড় পীরের ঘরে চুরাই, ঘরে চুরাই করতে গেল চুরি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের ছিল। ধ্যানের মাঝে বড় পীরে দেখিবারে পায়, ঘরের পাশে চোরা বেটা নজরেতে পায়। এসেমি জালালি পীরেই মুখেতেই পড়িল, চোরা বেটার হাতটাও তখন অবাস হইয়া গেল। কান্দে চোরাই কাদের গো, কান্দে চোরাই কাদের গনি, শুকাই না নয়নের পানি রে। কান্দে চোরাই কাদের গো, শুকাই না পানি রে। কান্দে চোরাই কাদের গো। এই যে কয়েকদিন আগে ফেসবুকে দেখছেন বোম্বে একটা মাজারে ওই বাক্স আছে না মামা, টাকাটুকু দেয় দান বাক্স, এই চোরাই গেছে ওইটা খুলবে। ওই যে উপরে সিন্ধুকের উপরে লাগাই না ওটা কি জিনিস কয়রা ধরছে ধরছে তো তীর গেছে সকালবেলা। যাই কইছে হুজুর আমাকে সিস্তান শহরের একজন কুতুব ছিল, উনি তো চলে গেছেন, পর্দা নিছেন, একজন কুতুব দেন। বরাবর কয়টা কাম করো, দেখো ঘরের পাশে এটা আছে কুতুব নিয়ে যাও গে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো উনি মনে করছে হাসাই তালি কোনো কুতুব টুতুব মনে আইসে রয়েছে, যাই দেয় শিং কাইতে শিংয়ের মধ্যে ওই মাটির দড়ি বসে রয়েছে।
খিদির বেখায় কামটা হইলো কি আইলাম হইলো কুতুব নিবার চোর বসে রয়েছে আরে যাই বলে হুজুর আপনি কোনটা কি আর ওদিকে চোর সিংহাটা বসে রয়েছে বড় বিশ্বাস করলে ওই বেটা পবিত্র জবানে যাহা বলেছি তাহাই হবে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলছে আগে জবান পবিত্র করো পবিত্র জবানে তুমি যাহা চাইবে আমি আল্লাহ তোমাকে চাই সুবহানাল্লাহ আমার বড় পীর কয় পাক মুখেতে যা বইলাছি এই যে মিথ্যা হবে না ওই দরবারেতেই শোনা বেটা হাজির করো না কেদের পিসাব যা কয় বেটা ওঠে তো সোর তো মনে করছে এই নিয়ে বুঝি বড় পিসাব হয়তো আর দেয় নাই পাও ধরে কয় হুজুর আমার মাফ করে দেন কইলে বেটা আমি পীর নাকি পীর তো দরবারের মধ্যে বসা চল তোরে যাবার কইছে কয় হুজুর আপনার পায়ে ধরি আমি চলে যাই আপনি ওনারা কই যে চোর চলে গেছে কইলে সম্ভব না গেলি আগেই বাড়তি দরবারে গেছে কাঁপতে কাঁপতে না জানি কি যার অপবিত্র অবস্থায় গাউস পাকের নাম নিলে আপনারা জানেন অনেক ক্ষতি হতো কাঁপতে কাঁপতে বড় বিশ্বাস করে তোর ভয় নাই যাও যে করে যা চোর চিন্তা করে ও যে যখন করবে তাহলে মনে হয় মারবো না যা ও যে করে আসছে বলে বেটা বড় পীরের ঘরে যখন চুরি করতে আসছাস তোরে এমন ধনী বানাই তুই 4 যুগের ধনী হয়ে সুবহানাল্লাহ এটা কোন হাল এটা নজুলি হালিয়াত এই জন্য তরিকার মানুষ যারা আছো সাবধান হয়ে যাও পীরের দরবারে যাবা আগে যায় দেখবা তোমার মুর্শিদ কোন হালে আছে আরে হাল বুঝবা তারপরে ভক্তি সেজদা সালাম কালাম করা কতগুলি গরু ছাগল আছে পীর সাহেব কোন হালে আছে যাই এই দেখা নাই শোনা নাই ঠাস করে যায় ভক্তিটা দিয়ে বসেছে সালাম দিলা ও তো ভক্তি দিল্লা বাস নিলি হ্যাঁ বাজান বলে বাস তুই জোরে কে আমার পাশে আ এই জন্য আমার হাসান ভাই গান লিখছে কোন সময় দয়ালে থাকে কোন হালে সালাম দিও না কথায় কথায় করো কদম মুসি যার যত খুশি রহমত মিলিবে সেই সময় মুর্শিদের দরবারে যায় দাঁড়াবা নত হইয়া ছায়া থাকিবে হুকুমের আশায় দিলে পরে এজাজত বসিও আদবের সাথ হাকিকত মিলিবে সেই সময় দয়াল যাহা বলে মুখে গাথিয়া রাখিও বুকে ওজন করিবে তোমারে কথায় কথায় হাসানে কয় কামেল পীরে আগুন দিয়ে হইলে আগুন পুরে পুরে দেখি খাজা স্টাইল সে আমারে কেমনে পুরা বাবাজি আগুনে মানুষ পড়ে না এটি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না। আপনারা বিশ্বাস করেন হ্যাঁ? আগুনে মানুষ পড়ে মিয়া ও গল্প কয়ে লাভ নাই সে যেমন নাই সে আগুনে মানুষ পড়ে আগুনে কোনদিন আগুন ভরে না যে আগুন হয়ে যায় তারে আগুনে পুরাইতে পারে কেন পারে না আগুনের মধ্যে আগুন মিশে যায় সুবহানাল্লাহ তাই তো নাকি ভাই ভুল কইলাম আমার কথায় আপনারা বিরক্ত হন এই পাগল এই তুমি এখানে বসো তো বসো একটু বসো হাল করো হালের মধ্যে থাকো ভাবে থাকো বসে জিকির করো ধ্যান করো আপনার কাছে একটা প্রশ্ন করব এটা হলো কি মাস গো বাবা বৈশাখ মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে থেকে আমোদ শুরু হইব তাই না আপনার একটা বড় পুকুর আছে বর্ষার পানি কম সেলো মেশিন দিয়ে পুকুর ভরে ভরে না এরপর ওই পুকুরের মধ্যে আপনার 5 মণ মাছ আছে মাছের সাইজ হইল 25টাই হয়েছে 1 কেজি
25 টাকায় বা 30 টাকা 1 কেজি বা 20 টাকা 1 কেজি। যদি 20 টাকা 1 কেজি হয় ওজন কত রইল একটা? হ্যাঁ, 50 গ্রাম। জ্যৈষ্ঠ মাসে আপনি মাছটা ছাড়বেন। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ। কয় মাস হয়েছে? আপনি যদি ভালো মতন খাবার দাবার ওষুধ পানি দেন 8 মাস পরে ওই মাছটা কতটুকু ওজন হবে? হ্যাঁ, 1.5 কেজি 2 কেজি, 1.5 কেজি ধরলাম। দিছেন 50 গ্রাম, হইল 1.5 কেজি, তাহলে বাড়লো কয় গুণ? বাড়লো মনে হয় 29 গুণ নাকি? আচ্ছা, যখন ওই পুকুরের মধ্যে মাছটা ছাড়ছেন তখন পানি ছিল পুকুরের মধ্যে 6 হাত, মাছ ছিল 50 গ্রাম ওজন। 8 মাস পরে মাছ হয়েছে 1.5 কেজি ওজন, পানি হয়েছে মাত্র মাজা পানি। কি করতে কয় তখন বাবা? মাজা পানির বেশি তখন আর পুষ্করিতে থাকে না। সেই হিসেবে তো মাছ তো 2200 টাকা কথা সব। কি পানি যখন 6 হাত তখন মাছ ছিল 50 গ্রাম, আর পানি এখন মাত্র 2.5 হাত, মাছ হয়েছে 1.5 কেজি 2 কেজি। সেই হিসেবে তো শূন্যই পড়ে মরার কথা। হ্যাঁ, কারণটা কি? পানি যত কমো পানি থেকে মাছরে আলাদা করা যাবে না। যাবে না। এই জন্য আমাদের দেওয়ান মোহন সাহেবের একটা গান আছে, হ্যাঁ, ধরো হৌজে তালকিন। আগে হও যাইয়া তালকিন, দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ সচিব, দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ সচিব। আগে হও যাইয়া তালকিন, দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ সামনে শরীয়তের পর্দা না করিয়া ভয়, মুর্শিদ নামের অস্ত্র দিয়া ছিন্ন করে তাই বিন্দুবার হইয়া থাকো দিল দরিয়ার মাঝে, পাথরে যেমন ঘুমায় আছে জলের নিম্ন দেশে, চৌকেই ডান মারিলেই নাহি সারে চৌকেই টান মারিলে নাহি সারে ঝি, নদীর গর্ভে ঘুমাইয়া থাকে যেমন নদীর গর্ভে ঘুমাইয়া থাকে যেমন হও যাইয়া তালকিন, দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ ওরে ভোলা করো আপন মুর্শিদকে স্মরণ, উলহিয়া দরিয়ার মাঝে ডুবাইয়া দাও, কেন্দ্র
কেন্দ্র করো আপন মুর্শিদকে স্মরণ পাক কদম জড়াই ধরো তার খিয়ালের হাত দিয়া মরা দেহ জিন্দা হবে উঠবে নাচিয়া পাক কদম জড়াই ধরো তার খিয়ালের হাত দিয়া মরা দেহ জিন্দা হবে উঠবে গো নাচিয়া আল্লাহ আল্লাহ বলবে পাখি ওহে রাত্রি আল্লাহ আল্লাহ বলবে পাখি ওহে রাত্রি হলুদে মিশাইলে হইয়া যায় হলুদে মিশাইলে হইয়া যায় ডালছি হও যায় ডালছি দিল দরিয়ায় ডুবলে ভাবি ওই মানুষ ভোলা বন ভোলা বন যেইখানে দয়াল মুর্শিদ ওইখানে রাসূল ফুলেরায় গন্ধ মাখা ফুলেই মালি যেখানে দয়াল মুর্শিদ ওইখানে রাসূল ফুলেরায় গন্ধ মাখা ফুলেই মালি দয়াল পীরের হইলে দয়া খুলবে দেহের আয়না অনাসেই বলবে কথা বৈশা তোতা ময়না দয়াল পীরের হইলে দয়া খুলবে দেহের আয়না অনাসেই বলবে কথা বৈশা তোতা ময়না একা একা ময়না কথা কয় না কোনদিন একা একা ময়না কথা কয় না কোনদিন দেওয়ান মোহন ডালে জানে না ওই আমরা দেওয়ান মোহন ডাল জানে না ওই অপরাধী হও যাইয়া কালকি দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ সত্যি দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ মহাজনী গানের ছন্দ দিলাম গো সারিয়া কম ফুরাইলে যাইতে হবে আজিমপুর হিংসা করো দূর মনের নিন্দা